এই দেখো রেডি হয়ে চলে এসেছি। এখন পুরো নির্ঝুম রাত, কোনো কিছু কথাবার্তা শোনা যায়। এই যে নির্ঝুম রাত, সবাই ঘুমিয়েছে আর আমরা যাচ্ছি। শাড়ি পরে নিয়েছি, তো ওখান থেকে পুজোর সব কিনে নেব। তো এখন আর গুড মর্নিং বলবো না, যেহেতু এটা আগের দিন। তো পরের দিন সকালে গুড মর্নিং বলবো। পায়ে তো জম লাগছে, খালি পায়ে দুমদাম বাড়ি খাচ্ছি পাথরের মধ্যে। আর এই যে আমাদের দুইজন সামনে যাচ্ছে আমার সাথে, এই যে শাশুড়ি আর মেজো ননদ। ছোটো ননদেরও কাটা কথা ছিল। তো মাধ্যমিকের কী আছে, রাস্তা পুরো নির্ঝুম। মোর মাথায় কটা মানুষের মাথা দেখা যাচ্ছে, একটা দুটো লোক। এই দেখো আলতা পড়েছি, তখন দেখাতে পারিনি। আলতা পড়েছি তাই। ওটা কত? ওটাই নিলাম। দুটো ধূপকাঠি না, রাত্রাবেলা জিলাপির দোকানে বসে গেছে। দেখো লাইন, দেখো লাইন, এখন থেকেই লাইন শুরু হয়ে গেছে। বাবা রে, কেন লাইন? এখনো লাইন দিতে হবে। ও বাবা, এটা রিস্ক। পাঁকে ভর্তি আছে, যে হয়তো আদেশ থাকে না, এরকম ভাবেই নামতে হবে স্নান করতে। বাবা ঘাট ভেঙে গেলে ঘাট মাথায় করবে না, বেরোবো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে আবারও তোমাদের সাথে নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করেছি আমরা চা জলখাবার মানে চা মুড়ি খাওয়া থেকে। তো রাত্রি 12টার সময় তো তোমরা দেখলে ননদকে নিয়ে গেলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে আমরা 1টা 10-15 মধ্যে বাড়ি চলে এসেছি। এসে তারপর আমরা শুয়ে পড়েছি। আর যেহেতু আজকে কোনো রান্না বান্না নেই, তো কাজ থেকে ছুটি বলে রান্নাটা হচ্ছে বড় কাজ। আর রান্না থেকে ছুটি মানে অনেকটা কাজ থেকে ছুটি, তাই কিন্তু সকাল সকাল অত তাড়াহুড়ো নেই। তো সকালে উঠে চা মুড়ি খেয়ে নিলাম, জলখাবারটা খেয়ে। সকালে জলখাবার চা মুড়ি খেয়েছি, এই তো 9:30 বাজে, আর কি খাবো তাই না বলো? তো চা মুড়ি খেয়ে টেয়ে নিয়ে এদিকে চলে এসেছি ঠাকুর ঘর পরিষ্কার করতে। তো এই কয়েকদিন ঠাকুর পুজো দেওয়া হয়নি বলে আজকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। ঠাকুরের কাপড়গুলো পাল্টে নিলাম, পাল্টে নিয়ে তারপর ঠাকুরের আবার নতুন কাপড় পেতে পরিষ্কার করে বসিয়ে দিয়ে তারপর টুকটাক ঘরে যা কাজ ছিল সেই সব কাজকর্মগুলো করলাম। আর ছোটো ননদেরও তো দণ্ডি কাটার কথা ছিল, তোমাদের বলেছিলাম, যেহেতু ছোটো ননদ কাটতে পারলো না। সকালবেলা খবর এসছে যে ওর কাকা শ্বশুর মারা গেছে। মেয়েটার মনটা এত খারাপ হয়ে গেছে, ঠাকুর মানে দণ্ডি কাটবে 2 বোনে একসাথে, সব কিছু কিনে কাটে নিয়ে আসলো। তারপরে আর কিন্তু মানে দণ্ডিটা কাটতে পারলো না, ওর মনটা একদমই খারাপ হয়ে গেল। তো ওদের মনটা খারাপ ছিল বলে ওদেরকে ডেকে নিয়ে এসেছিলাম, হোলির দিন আমাদের বাড়িতে যে আসো, মনটা ভালো হবে। সবাই এসেছিলো সারাদিন থাকলো, আবার সন্ধ্যাবেলা ওরা বাড়ি চলে গেছিলো। যেহেতু বাড়িতে মিষ্টি সোনা একা ছিল, এবার ওকেও তো দেখার লোক দরকার তাই না? সারাদিন যদি একা থাকে ওরও তো মনটা খারাপ লাগবে, তাই ও চলে গেছিলো। এই জন্য আমি, মা আর আমার মেজো ননদ 3 জনে মিলে গেছিলাম। স্নান করে আবার 12টার সময় স্নানও করেছি, যেহেতু দণ্ডি কাটবে তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য 12টার সময় গেছি। তো খুব সুন্দরভাবে পুজো দিয়ে চলে এসেছি। আর পুকুরটা দেখেছো, ওখানে দড়ি দিয়েছে, যে দড়ি ধরে নামতে হবে, যেহেতু পুকুরের নিচে না অনেক কাদা ছিল। আর পুকুরে নাকি অনেক ছোটো ছোটো মাছও ছিল। ননদ বলছিল ওদের কি সুন্দর ছোটো ছোটো কিলকিল করছিল মাছগুলো, তো মাছও ছিল ওর মধ্যে। তো এইভাবে দণ্ডি টণ্ডি কেটে পুজো টুজো দিয়ে, আর যে দণ্ডি কাটবে তার সাথে একজন যেতে পারবে পুজো দিতে, তো আমিও সেই ফাঁকে পুজোটা দিয়ে নিয়েছি। কারণ পরের দিন যদি পুজো দিতে যাই এত লাইন পড়ে না, এত লাইন পড়ে মানে ধারণার বাইরে।
মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যায়। আর এত রোদ দেয়, তো রোদের মধ্যে দাঁড়ানো যায় না, অসম্ভব ব্যাপার। ছেলেদের লাইনে আবার ফাঁকা থাকে, ছেলেদের লাইনে তাড়াতাড়ি পুজো হয়ে যায়, কিন্তু মেয়েদের লাইন তাড়াতাড়ি ফাঁকা হয় না, প্রচুর ভিড় থাকে। আর এখানে দেখো সকালে চা মুড়ি বিস্কুট যে খেয়েছি তার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে আমরা তারপর আমি ঠাকুরের বাসনটাও ধুয়ে নেবো, কারণ ঠাকুরের বাসনটা মেজে নেবো। একটু লেবু ছিল ঘরে, লেবু দিয়ে ঠাকুরের বাসনটা একটু মেজে নেবো, মাটি লেবু দিয়ে তাও পরিষ্কার করে একদম চকচক করছে বাসনগুলো। কতদিন মাজা হচ্ছিল না, এত খারাপ লাগছিলো দেখে, তো আজকে একটু মেজে নিলাম। বাসনগুলো দেখেও শান্তি পাচ্ছিলাম মনে। আর ঠাকুরের যে কাপড় দুটো নামিয়েছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। এইভাবে কিন্তু ঘরের টুকটাক কাজ করে নিয়েছি, যেহেতু রান্না নেই তো কি আছে, আর তো অনেক টুকটাক কাজ আছে তাই না। কিন্তু কোমরের পায়ে বড্ড যন্ত্রণা হচ্ছিল, সকাল থেকে বড্ডই যন্ত্রণা হচ্ছিল। ইদানিং কদিন ধরে দেখছি পায়ে যন্ত্রণাটা খুব বেড়েছে, কি করলে কমবে ভগবান জানে। তো ক্যালসিয়াম ওষুধটাও আমার শেষ হয়ে গেছে, আনতে হবে। তো 30 বছরের পর থেকে এমনি মানুষের হাড়ের ক্যালসিয়াম কমে যায়, তার জন্য ক্যালসিয়ামের জিনিস খাওয়া উচিত। তো আমাদের আর খাবার দাবার ঠিকঠাকই কোথায় তাই না, ক্যালসিয়াম ভিটামিন আয়রন এইসব খাবার দাবার খাওয়ার কথা ভাবতে গেলে সব ভুলেই যেতে হয়। এইসব খাওয়া দাওয়ার আমাদের জন্য না, কারণ খাবারই তো সময় পাই না, তো খাবো কখন। তার জন্য কিন্তু ওই ট্যাবলেটটাই খাই, যাতে সেই ঘাটতিটা মেটে। তো সেই ট্যাবলেটটা দুদিন ধরে শেষ হয়ে গেছে, আনা হচ্ছে না, আবার আনতে হবে। এনে তো দুজনেই খাই, বড় খাই আমিও খাই, দুজনে খাই একটা করে রোজ রাতে শোয়ার সময় ক্যালসিয়াম ট্যাবলেট। যেহেতু ওরও তো বয়স হয়ে গেছে, ওরও তো হাড়ে ক্যালসিয়াম প্রয়োজন, তার জন্য ওকেও দিই আমিও খাই। আর দেখো গাছের যে কটা ফুল ছিল সে কটা পেয়েছি। আর আমি ওঠার আগে আজকে সকালবেলা উঠে মা পুজো দিয়ে দিয়েছে, মা জানে আমি পুজো দেবো না, তার জন্য মা ফুল রাখেনি। তো মা বললো আমি কি করে জানবো। আর এদিকে দেখো আমিও কিন্তু কতগুলো ফুল তারপরেও গাছে পেয়েছি। ঠাকুর চাইলে সব হয়, উনি যদি চায় ওনার পুজো দেবো, পুজো নেবে, তাহলে কিন্তু সব হয়ে যায়। এই দেখো বন্ধুরা, বাবা হাঁপিয়ে গেছি, 3 তলায় ছাদ বেয়ে উঠেছি আমি আর মা। এই দেখো মা জল ভরছে বালতিতে, মা ওখানে জল বসিয়েছে, মা ঘুমাচ্ছিল, মাকে টেনে নিয়ে আসলাম, চলো জলটা দিয়ে আসি গাছে। তারপরে হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না। তো দেওয়ারের গাছে জলগুলো সব দিয়ে তারপর যাবো একটু চা খাবো। একটু শুয়েছিলাম, পান্তা ভাত খেয়ে ঘুমিয়েছি, তো সবাই হেভি ঘুমিয়েছি আজকে। আর হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে ছাদে। আর আমার দেওয়ারের ছাদ থেকে আমাদের বাড়িটা দেখবে নিচ দিকে কীরকম দেখায়। এই দেখো ছাদ দিয়ে আমাদের বাড়িটা হচ্ছে এরকম লম্বা একটা নয় আমাদের বাড়িটা, এই দেখো। তো চলো বালতি ভরে গেছে, আগে জল দিয়ে নিই, কারণ জল বসিয়েছি। জল গুড়াক্ষু যা তা মানুষ সারাক্ষণ খালি গুড়াক্ষু ডালে। আর সূর্যটা, হ্যাঁ কলগেট নাই বাড়িতে, ওই দেখো চাঁদ সূর্যটা কি সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে একদম। এই দেখো অরেঞ্জ কালার, খুব ভালো লাগছে। না চলো বালতি জল ভরে গেছে, দিয়ে আসি জলগুলো গাছে আগে। বাবা রে বাবা, জল টেনে টেনে নিয়ে যাই। তো তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আজকে থাম্বনেল আর টাইটেল তোমরা বুঝতেই পারছো যে টাইটেলটা হচ্ছে এরকম, যে আমরা মানুষেরা যদি একে অপরের সাথে কথা বলি, মনে দুঃখে সুখে হাসি যাই কথা বলি না কেন, আমরা কিন্তু একে অপরের সাথে শেয়ার করতে পারি। কিন্তু পশু পাখি প্রাণী ওরা এমনই একটা জিনিস যে ওদের মনের কথা কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয়। এটা বলার একটাই কারণ হচ্ছে তোমাদের বলছি। আর এখানে দেখো চিনিটা কৌটোতে বাড়ন্ত হয়ে গেছে, একটু আছে, তাও চিনিটা ঢেলে নিলাম, যেহেতু কৌটো পুরো ফাঁকা হতে দিই না, থাকতে থাকতেই ভরে নিই। আর এখানে গুগল কমপ্লান খাবে তাই দাঁড়িয়ে আছে, ওকে কমপ্লানটা দিয়ে দিলাম। আর ছেলে মেয়ে আবদার করছিল বিরিয়ানি খাবে, তো বুঝতেই পারছো যে যখন যেরকম পরিস্থিতি আসে তখন সেই পরিস্থিতিতে মানিয়ে নিতে আমি শিখে গেছি। বা এবার ছেলে মেয়ে আবদারও করেছে বিরিয়ানি খাবে, কি করবো, এদিকে হাতে পয়সাও নেই সেরকম, বিরিয়ানি চাল আনতে বলো, মাংস আনতে বলো, অনেক টাকারই প্রয়োজন। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে বললাম যে মাম্মাম তাহলে ঘরে যে আমরা ভাত খাই সেই চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে দিই, সেমভাবে বানিয়ে দিই, খালি চালটা একটু অন্যরকম হয়। বলছে ঠিক আছে মা, খাওয়া নিয়ে তো কথা, তুমি তাই দিয়েই বানিয়ে দাও, আমরা তাই খেয়ে নেবো।
তো সেইভাবেই খেয়ে নিলাম। আর এখানে দেখো আলুটাকে একটু হলুদ জলে সিদ্ধ করে নিচ্ছি। আর মাংসটা বলতে আমাদের এখানে মাংস 100 টাকা কেজি পাওয়া যায়, যেটা হচ্ছে যে কাকলেট ফাকলেট করার জন্য যে সলিড মাংসটা ওপর থেকে নিয়ে নেয়, আর বাদ বাকি যে হাড়গুলো পড়ে থাকে না, সেই মাংসটাই এখানে 100 টাকা করে বিক্রি হয়। তো সেই মাংসটাই নিয়ে আসলাম। আর সলিড মাংস কিন্তু এখন খাওয়া যায় না, তার জন্য হাড়টাই সবাই ভালোবাসে, ওর জন্য ওই মাংসটা এনে ওটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে লেবু, নুন, হলুদ, তারপর সব রকম মশলা, আদা জিরে বাটা, লঙ্কা, আদা রসুন পেঁয়াজ সব কিছু পেস্ট করে এটাকে একটু মাখিয়ে রাখবো। প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে ওটাকে মাংসটা কষাবো। আর আজকে মাংসটা আলাদা করবো। মাম্মাম বললো মা মাংসটা কষা রাখো আর আলু দিয়ে বিরিয়ানিটা করো। তো সেইভাবেই করলাম। তো এদিকে একটু বুদ্ধি খাটিয়ে করলাম, ছেলে মেয়েরও মন রক্ষা করতে পারলাম, নিজেরও একটু টাকার মানে যেটুকুনি হোক একটুখানি তো হাত টান ছিল, সেখান থেকে 2 পয়সা হলেও তো বাঁচলো, তাই না? আর ওদেরকে ওদের মন মতো খাবারটা দিতে পারলাম, মুখে হাসি ফোটাতে পারলাম। তো সব দিকে কিন্তু একসাথে বজায় রাখতে পারলাম, কোনো দিকে কিন্তু ত্রুটি রাখলাম না। আর এখানে যে দেখো গোটা গরম মশলা, একটু তেজপাতা, নুন, সাদা তেল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর চালটা দিয়ে দিয়েছি। আর চালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে তারপরে দিয়েছি। আর এখানে টমেটো আর পেঁয়াজ ভাজা ভাজা করে তার মধ্যে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মাখা করে তারপরে কষা করব। আর এখানে দেখো 2টো আরশোলা, আমি রান্নাঘরে ঢুকছিলাম আর তোমার দাদাভাই দেখাচ্ছে, দেখো মিঠু আরশোলা 2টো কীভাবে এখানে কথা বলছে। আনছি হ্যাঁ, আমরা যে কথা বলি আমাদের কথা লোকে শুনতে পায়, বুঝতে পারে, সবই কিছু যাই করি না কারণ আমরা মানুষেরা পশু, সেটা কিন্তু সবাই বোঝে, একটু হলে সেটা তারা জানতে পারে, কিন্তু ওদের কথা তো কেউ শুনতেও পায় না, বুঝতেও পারে না। তার জন্য ওরা নিজেদের মধ্যে এমন কথা বলে যেটা ওদের কথা ওরাই বুঝতে পারে, ওদের ভাষার কথা। তার জন্য বলছে দেখো তা তুমি আবার এটা কি করবে, তুলে কি ছাড়বে? আমি বলছি হ্যাঁ অবশ্যই, যেই মুহূর্তগুলো আমি নিজের মধ্যে ইমাজিন করি, নিজে ভালো মনে করি, সেটা আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর এখানে যে দেখো বিরিয়ানির যে সেটা বানায়, যে দুধ দিয়ে, তারপর বিরিয়ানি আতর, তারপর তোমার দুধ, আতর, একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি কালার ব্যবহার করি না, আর ওর জন্য হলুদটাই ব্যবহার করলাম। আর যেহেতু ঘরোয়া খাবো, কালারের প্রয়োজন নেই, তাই এখানে এটাকে বানিয়ে রাখলাম। আর এদিকে বিরিয়ানির লেয়ারটাও সাজিয়ে নেবো, যেহেতু মাংসটা আমার হয়েই এসছে। আর এখানে একটু মাংস কষানোর সময় বিরিয়ানি মশলাটা দিলে ফ্লেভারটাও বেশ সুন্দর লাগে, বিরিয়ানি মনে হয়। তো এবার আমি পুরো বিরিয়ানিটা রেডি করে নেব। রেডি করে এইভাবেই তৈরি করে স্যালাড কেটে রেখেছি, যেহেতু খেতে বসতে গেলে অনেক তাড়াহুড়ো থাকে, একের পর এক এটা করো ওটা করো, মনে থাকে না, তার জন্য স্যালাডটা আগে যখন সবজি কেটেছিলাম তখনই কিন্তু কেটে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো মাংস কষানোর সময় বারবার করে যাচ্ছে রান্নাঘরে দুজনেই, ভাই বোনে, যে মা হয়েছে, আমি বাবা হয়নি দাঁড়া। তারপরে এই যে হলো, পরে ওদেরকে আবার একটুখানি দিয়ে গেলাম, যে ওদের মনে শান্তি হোক, ওদের শান্তি হলে আমাদের শান্তি, আর ওরা খুশি থাকলে আমরা খুশি তাতে। তার জন্য ওদেরকে একটু দিয়ে আসলাম, যে তোমরা খাও, আর আমি এদিকে তারপরে রেডি করি। আর এদিকে বিরিয়ানির লেয়ারটা বানিয়ে রেডি করে নেব। তো সব কিছু এইভাবে কিন্তু ম্যানেজ করি, একটু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করে নিই, তাদের সবার মন রক্ষা করা যায়, তাই না? কী করবো, যখন যেমন পরিস্থিতি হবে তখন সেরকমই চলতে হবে, এছাড়া তো আমাদের উপায় নেই, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি সকালে। ততক্ষণে যে সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে বন্ধুরা। আর যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আর পারলে আমার ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুরা। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো। আবার কালকে সকাল সকাল দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।